আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের রাউটারের কিউআর কোড স্ক্যান কিভাবে স্টপ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। অনেক সময় দেখা যায় যে আপনার রাউটারের সাথে কিছু ডিভাইস কানেক্টেড থাকলে সেই ডিভাইসগুলো থেকে অন্য যে কেউ পাসওয়ার্ডটা স্ক্যান করে তার ডিভাইসটি কানেক্ট করে নেয়। এর ফলে আপনার রাউটারের উপরে অনেক বেশি চাপ পড়ে এবং ইন্টারনেটটা স্লো হয়ে যায়। তো আজকে রাউটারের একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো, যে এই সেটিংসটি ব্যবহার করার মাধ্যমে আপনার রাউটারের সাথে যে ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে সেখান থেকে যদি পাসওয়ার্ডটা স্ক্যান করে কেউ নেয়, তারপরেও আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে না এবং আপনার রাউটারে কোনো রকম চাপও পড়বে না এবং ইন্টারনেটটা স্লো হবে না। তো আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ওয়াইফাইটি অন করে নেবেন। ওয়াইফাইটি অন করলে আপনাদের রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। এরপর আপনাদের রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এখানে টাইপ করবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। টেন্ডার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস সম্ভবত সব ক্ষেত্রে এইটাই হয়। তো আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন, তারপরে যেটা সেটা টাইপ করে আপনারা ভিজিট করবেন। ভিজিট করলে আপনাদের যদি লগ ইন পাসওয়ার্ড, অ্যাডমিন প্যানেলের লগ ইন পাসওয়ার্ড যদি সেট আপ করা থাকে তাহলে পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আমার এখানে যেহেতু সেট আপ করা রয়েছে তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো অ্যাডমিন প্যানেলে চলে আসলে আপনারা এখানে 3 লাইন মেনু দেখতে পারবেন। আপনার রাউটারের যে আইকন তার ডান পাশে আপনারা 3 লাইন মেনু দেখতে পারবেন। তো এই 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটা অপশন এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাডভান্সড। তো এই অ্যাডভান্সডের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ম্যাক ফিল্টারিংয়ে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক লিস্ট আর একটা হচ্ছে হোয়াইট লিস্ট। তো ব্ল্যাক লিস্টটা কি এবং হোয়াইট লিস্টটা কি আপনাদের একটু আমি বুঝিয়ে দিই। ব্ল্যাক লিস্টটা হচ্ছে আপনারা যখন ব্ল্যাক লিস্ট করে এখানে ওকেতে ক্লিক করে রাখবেন, রাখার পরে আপনাদের এই রকম শো করবে। তো আমার এখন ব্ল্যাক লিস্টে সেভ করা রয়েছে। ব্ল্যাক লিস্টে থাকার পরে আপনারা এখানে এই যে ব্ল্যাক লিস্টের ম্যাক অ্যাড্রেস এখানে একটা খোপ দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা যে ম্যাক অ্যাড্রেসগুলো দিয়ে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। সেই ডিভাইসগুলো আপনার রাউটারের সাথে কানেক্ট হতে পারবে না, বাকি যে কোনো ডিভাইস পাসওয়ার্ড জানলেই কিন্তু কানেক্ট হতে পারবে। তো আমি ম্যাক অ্যাড্রেসটা কীভাবে যুক্ত করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু এখানে নোটপ্যাডে চলে যাচ্ছি। আমি এখানে একটা ম্যাক অ্যাড্রেস রেখে দিয়েছি, তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম আমার নোটপ্যাড থেকে। এখান থেকে কপি করে নিয়ে চলে আসলাম। এরপরে এখানে ব্ল্যাক লিস্টেড ম্যাক অ্যাড্রেস এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এর ফলে কি হলো, এই ম্যাক অ্যাড্রেসটা বাদ দিয়ে এখানে যে কোনো ফোন পাসওয়ার্ডটা জানলে কিন্তু কানেক্ট হতে পারবে। তো আপনাদের কি করতে হবে, আপনারা এখানে জাস্ট এই যে হোয়াইট লিস্ট অ্যালাউ অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ যে ম্যাক অ্যাড্রেসগুলো যুক্ত করা হবে সেইগুলোই শুধু কানেক্ট হতে পারবে। তো আমি এখান থেকে এটা কেটে দিয়ে ওকেতে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি হোয়াইট লিস্ট এইটা করে দিলাম। আপনাদের এইটাই করতে হবে। আপনারা যদি হোয়াইট লিস্ট সিলেক্ট করে দেন তাহলে কিউআর কোড স্ক্যান করা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আপনারা এই যে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার ফলে এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো থাকবে সেই ডিভাইসগুলো এই রাউটারের সাথে কানেক্ট হতে পারবে। তো এখানে 1 2 3 4 5 6, তো এখানে 6টা আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস রয়েছে। এই রাউটারের সাথে 6টা ডিভাইসই কানেক্ট হতে পারবে। অন্য যে কোনো ডিভাইস তারা যদি পাসওয়ার্ড জেনেও থাকে তাহলেও কিন্তু এই রাউটারের সাথে আর কানেক্ট হতে পারবে না। তো এখন যদি অন্য কোনো একটা ডিভাইস আপনারা রাউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে এই যে এই খোপটা রয়েছে এইখানে সেই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস দিতে হবে। ম্যাক অ্যাড্রেস কি আমি এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাক অ্যাড্রেস কীভাবে পাবেন সমস্ত বিষয় দেখিয়েছি। আপনারা যদি এখনও না বোঝেন তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আপনারা যে ডিভাইসটা কানেক্ট করতে চান সেই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস বের করে এইখানে লিখে দিবেন অথবা পেস্ট করে দিবেন। তো আমি এই যে এটা পেস্ট করে দিলাম, তারপর প্লাসে ক্লিক করে দিলাম। এখানে বলছে দিস ম্যাক অ্যাড্রেস ইজ ইউজড প্লিজ, অর্থাৎ এই ম্যাক অ্যাড্রেসটা অলরেডি কিন্তু যুক্ত করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে কিন্তু যুক্ত করা রয়েছে। তো আমি যদি আরেকটা ম্যাক অ্যাড্রেস দিই
তারপরে প্লাসে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিই, তাহলে ওই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যুক্ত হয়ে গেল। এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসটা এখন কানেক্ট হতে পারবে। এখানে 1 2 3 4 5 6 7 এই 7টা ডিভাইস এখন এই রাউটারের সাথে কানেক্ট হতে পারবে। অন্য যে কোনো ডিভাইস তারা পাসওয়ার্ড জানলেও কিন্তু আর কানেক্ট হতে পারবে না। তো এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আপনারা যারা রাউটার রয়েছে আপনাদের ইন্টারনেটটা সুরক্ষিত রাখার জন্য এই সেটিংসটা আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।